আমাদের ভিউয়ার্স টিপু হালদার আইটি বাড়ি চ্যানেলে নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি। দেখেন আমাদের পূবালী ব্যাংকে যাদের ব্যাংক অ্যাকাউন্ট আছে আমরা এখন টাকা তুলতে পারবো চেক বই ছাড়া। এবং চেক বই ছাড়া কীভাবে আমরা পূবালী ব্যাংক থেকে টাকা তুলব তাই দেখিয়ে দিব আজকে ভিডিওতে। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। আর নতুন হয়ে থাকলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন। এই কাজটি করার জন্য আপনাদের যে পাই ব্যাংকিং অ্যাপটি আছে পূবালী ব্যাংকের, দেখেন আমি দেখাচ্ছি, এই পাই ব্যাংকিং অ্যাপটি আপনারা রেজিস্ট্রেশন করে নেবেন। যাদের অ্যাকাউন্ট আছে তারা সবাই ফ্রি রেজিস্ট্রেশন করে নিতে পারবেন আপনার মোবাইলে। যখন রেজিস্ট্রেশন করে নেবেন তারপর আপনার মোবাইলে ইন্টারনেট কানেকশন দেওয়ার পর এই পাই ব্যাংকিং অ্যাপটি ওপেন করবেন। আমি ওপেন করছি। তারপর আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন। আমি আমার এখানে ইউজার আইডি আর এখানে পাসওয়ার্ড দিয়ে এই যে লগ ইন আছে আমি লগ ইন করছি। দেখেন যখনই লগ ইন হয়ে গেল, লগ ইন হওয়ার পর এখানে বিভিন্ন ধরনের আমরা অ্যাপস এর যে সুবিধা আছে আমরা তা দেখতে পারবো। এবং দেখেন সবার নিচেই একটা অপশন আছে, দেখেন ক্যাশ উইথড্রয়াল। এই যে অপশনটা দেখেন লেখা আছে ক্যাশ উইথড্রয়াল। এই ক্যাশ উইথড্রয়ালে আমরা ক্লিক করব। আমি ক্যাশ উইথড্রয়ালে ক্লিক করলাম। দেখেন এখানে দুইটা অপশন আছে, একটা আছে ব্রাঞ্চ কিউআর আর একটা আছে হিস্ট্রি। এই ব্রাঞ্চ কিউআর আমি ক্লিক করলাম। যখন ক্লিক করলাম তখন বলা হচ্ছে দেখেন ট্যাপ টু স্ক্যান অ্যান্ড উইথড্র। ট্যাপ টু স্ক্যান অ্যান্ড উইথড্র আমি এখানে ট্যাপ করলাম, মানে চাপ দিয়ে ধরে রাখলাম। তখন আপনার স্ক্যানারটা ওপেন হবে। তখন এইভাবে আপনি ক্যামেরাটা ধরে আপনার ব্রাঞ্চের যে কিউআর কোডটা ক্যাশে গিয়ে পাবেন এটারে স্ক্যান করে নেবেন। আমি স্ক্যান করে নিলাম। এখন এখানে আপনার অ্যাকাউন্টটা দেখতে পারবেন। দেখেন এখানে আপনার অ্যাকাউন্ট দেখা যাচ্ছে আর এখানে আপনার ব্রাঞ্চের নাম লেখা থাকবে আর এখানে লেখা থাকবে দেখেন অ্যামাউন্ট, কত টাকা অ্যামাউন্ট দিবেন আর এখানে কী কারণে তুলছেন তার একটা ডেসক্রিপশন দেওয়া থাকবে। আমি এই তথ্যগুলো দিলাম। যেমন এখানে ব্রাঞ্চ নেম দিলাম সুনামগঞ্জ, যেখানে লেখা আছে ব্রাঞ্চ সুনামগঞ্জ। জাস্ট অ্যামাউন্টটা এখানে টাইপ করে দেবো। অ্যামাউন্টটা ধরেন দিলাম আমি 5,000 দেওয়ার পর এখানে যে কী কারণে পেমেন্ট ডেসক্রিপশন আমি দিলাম ক্যাশ উইথড্রয়াল। যখন আমার টাইপ করা শেষ হয়েছে নিচের দিকে দিয়ে সাবমিট আছে, আমি এই সাবমিটে ক্লিক করব। যখন সাবমিটে ক্লিক করব তখন যদি আপনার ওটিপি চায় তাহলে ওটিপি দিবেন, অথবা ওটিপি ছাড়াও যদি কনফার্ম হয় তাহলে কনফার্ম করে দিবেন। আর ওটিপিটা অবশ্যই আপনার মোবাইলে যাবে, এই জন্য আপনার মোবাইলটাতে আপনি ওটিপিটা চেক করে নেবেন, অর্থাৎ ব্যাংকের সাথে যে মোবাইল নাম্বারটি সেই মোবাইলে। আমি আর এখন দেখাচ্ছি না, আমি সাবমিটও করছি না, জাস্ট আপনাদের দেখিয়ে দেওয়ার জন্য আপনাদের এটা দেখিয়ে দিলাম। যখন সাবমিট করবেন যদি ওটিপি আসে তাহলে ওটিপিটা টাইপ করে কনফার্ম করবেন। আর ওটিপি যদি না চায় তাহলে সাবমিট করার পর কনফার্ম অপশনটা আসবে। কনফার্ম করার সাথে সাথে আপনি ক্যাশ থেকে টাকাটা পেয়ে যাবেন। যখন সাবমিট করবেন তখন আপনার মোবাইলে একটা ক্যাশ কোড আসবে। এই ক্যাশ কোডটি আপনি ক্যাশ কাউন্টারে সাবমিট করবেন। যখন ক্যাশ কাউন্টারে আপনি আপনার ক্যাশ কোডটি দিবেন তখন সাথে সাথেই ক্যাশিয়ার আপনাকে আপনার টাকাটা দিয়ে দেবে। এবং এই ক্যাশ কোডটির সময় থাকবে 30 মিনিট। এই 30 মিনিটের ভিতরেই আপনি ক্যাশ কোডটি ক্যাশ কাউন্টারকে জানাতে হবে। যদি 30 মিনিটের ভিতরে ক্যাশ কাউন্টারকে আপনি ক্যাশ কোডটি দিতে না পারেন তাহলে আপনি আর টাকা পাবেন না। তার মানে বুঝতে পারছেন, এভাবেই আপনারা পাই ব্যাংকিংয়ের মাধ্যমে ক্যাশ থেকে আপনি চেক ছাড়া টাকা তুলতে পারবেন পাই ব্যাংকিং অ্যাপ থেকে। তাহলে প্রিয় ভিউয়ার, এভাবেই পূবালী ব্যাংকের ক্যাশ থেকে আপনি টাকা তুলতে পারবেন চেক ছাড়া এই পাই ব্যাংকিং অ্যাপের মাধ্যমে। আজকে ভিডিওটি এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।